আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ব্যাংক, মোট তিনটি ব্যাংক। আমি আমার প্রতিদিনের দৈনিক টাকা থেকে কিছু টাকা আমি সঞ্চয় করেছিলাম গত ৫ মাসে। আমি চিন্তা করেছি যে আমার পকেট খরচ যা হয় সেখান থেকে আমি আমার পকেট খরচ কিছু কমায় ফেলবো। প্লাস পাশাপাশি আমার যে ব্যবসাগুলো আছে, যেমন কাপড়ের দোকান বা জুতার দোকান বা মুদির দোকান, ওই দোকানগুলো থেকে প্রতিদিন বিভিন্ন যে পয়সাগুলো হতো এবং নতুন নতুন যে টাকাগুলো হতো, এখান থেকে স্বল্প পরিমাণ ৳১০০, ৳২০০, ৳৫০০ এরকম করে আমি ব্যাংকগুলো জমাই। তো আজকে চিন্তা করলাম যে ব্যাংকের টাকাগুলো দিয়ে কিছু একটা করি। তারপর আমার আব্বু, আম্মু, আমার ওয়াইফ, আমার ২ মেয়ে, মনখুশি এবং মায়া, তাদেরকে নিয়ে সবাই একসাথে আমরা ব্যাংকটা ভাঙার প্রস্তুতি নিই। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আহামরি টাকা হয় নাই, কিন্তু এটা আমার জন্য অনেক টাকা। কারণ এগুলো আমার পকেট খরচের টাকা ছিল। টাকাগুলো আমি খরচ করি নাই। অনেক সময় অনেক কিছু কিনতে মন চেয়েছে, কিন্তু কিনি নাই। না কিনে বরং চেষ্টা করেছি যে টাকা কিভাবে ব্যাংকে রাখা যায় এবং ৫ মাসে চেষ্টা করলে কিরকম টাকা ব্যাংকে রাখা যাবে বা সঞ্চয় করা যায়। তো এখানে আমরা এখন গোনা শুরু করব যে এখানে কি পরিমাণ টাকা হয় বা কি পরিমাণ টাকা আমরা এখানে সেভ করতে পারি। দেখতেই পাচ্ছেন যে এখানে আব্বু টাকা গুনতেছে। আব্বু হলো বড় বড় যে নোটগুলো আছে, এই নোটগুলো আলাদা বাজ করতেছে। আমার ছোট মেয়ে মনখুশি, সেও টাকা গোনায় ব্যস্ত, সেও টাকা গুনতেছে। যদিও সে গুনতে পারে না ছোট, কিন্তু সে অনেক খুশি টাকাগুলো দেখে এবং সে অবাক হয়ে গেছে যে এতগুলো পয়সা বা এতগুলো টাকা কোথা থেকে আসলো।